গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হলো অ্যাডাম পার্কসে। কেন যাচ্ছি সেটার কারণ ক্যানাডার অন্টারিওতে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী সমিতি বনভোজনে আজকে আমরা যাচ্ছি। ইভেন তো আমরা নোয়াখালীর মানুষ না, আমরা হলাম ফেনীর, বাট সেও আমরা আজকে এখানে পার্টিসিপেট করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি অ্যাডামস পার্কে চলে আসলাম। তো এটা একটি নর্মালি বেসিক্যালি একটা পার্ক, একদম খালি মাঠ। তো এখানে পিকনিকটা হবে, অলমোস্ট 400 জনের উপরে এখানে মানুষ থাকবে। সো আমরা হলাম যে হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কোথায় সবাই আছে। সো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনটাতে যাচ্ছি। এই পার্কটা বেসিক্যালি একটা পিকনিক স্পট। এখানে মানুষরা নিজেদের পার্সোনাল ও গ্রুপ যত প্রোগ্রাম থাকে, বার্থডে থেকে শুরু করে অ্যানিভার্সারি সব কিছুই এই পার্কটাতে করে থাকে। ইভেন সবচেয়ে বেশি বারবিকিউ করে। সো আমরাও আজকে এখানে পিকনিক করতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পিকনিক এরিয়া অ্যাডামস পার্ক। সো এখানে সবাই, আমরা ছাড়াও আরও অনেক মানুষ ছিল যারা বারবিকিউ করছিল, বার্থডে সেলিব্রেট করছিল। আমরা নোয়াখালী সমিতির পিকনিক এরিয়াতে সাথে সাথে ঢোকার পরেই দেখেছি এখানে মানুষরা জোহরের নামাজ পড়ছে। ইভেন দো এই পিকনিকটা আর অনেক সকালে শুরু হয়েছিল, বাট আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল। সো জোহরের টাইম হয়ে গিয়েছিল। বাট এখানে আসার পরে দেখলাম যেখানে সবাই সবার মতো চেয়ার এবং পাটি নিয়ে এসেছিল যাতে ওরা বসতে পারে, যেটা আমরা নিই নাই কারণ আমরা জানতাম না। বাট এখানে অনেক রকমের মানুষ ছিলেন, সবাই নোয়াখালী ভাষায় কথা বলছিল। অনেকদিন পর এভাবে কথা শুনতে পেরে অনেক ভালো লাগছিল। আর আশেপাশে অনেক সবুজ সুন্দর ওয়েদারটা অনেক ভালো ছিল। সো সব মিলিয়ে অনেক ভালো লাগছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো ব্যানার লাগানো আছে যে নোয়াখালী সমিতির বনভোজন, এবং এখানে মানুষরা বসে রয়েছে। আর এইখান থেকেই আমরা হলাম খাবার খাবো আর কি। সো এই যে দেখুন একটু জুম করে দেখাচ্ছি। আর এখানে আশেপাশে সবাই বসে আছে। আমরা যেহেতু দুপুরে এসেছি, আমরা হলাম সকালের নাস্তাটা খেতে পারিনি। সো আমরা এখন দুপুরে লাঞ্চ করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু গিফট রয়েছে, এগুলো হলো রাইফেল ড্র হবে যখন তখনের জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পাতিল রয়েছে বা বিন রয়েছে, এগুলো হলো খাবারের। একটু পর এখানে লাইন ধরে খাবার সবাই খেতে চলে আসবে। এবং আশেপাশে ওয়াটারমেলন জুস এসবের ব্যবস্থাও ছিল। তো এখানে আমরা বসে রয়েছি, ওয়েট করছিলাম যে আমাদেরকে খাবারের জন্য ডাকবে। সো আমরা ওইটার জন্য এখানে বসে বসে দেখছিলাম এবং উপভোগ করছিলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বসে আছি আর আমরা দেখছিলাম যে ওরা কীভাবে কী খাবার রয়েছে। সো এখানে সিস্টেমটা হচ্ছে যে সবাই লাইন ধরে দাঁড়াবে, দেন ওদের টিকিটটা দেখাতে হবে, তারপর হলো খাবারটা দিবে। সো এই যে আমরা ওয়েট করছি যে কখন কি হবে। আর এখানে দেখছিলাম এই যে দেখতে পাচ্ছেন ওরা সব কিছু খাবার রেডি করছে। সো এই যে এখানে দেখুন ওরা এখানে অন্টারিও ক্যানাডাও লিখে দিয়েছে। সবাই একদম রিল্যাক্স মোডে ছিল, একদম ঘোরাঘুরি করছিল। সো এই যে এখন আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলাম খাবারের প্লেট নিয়ে। সো দেখতে পাচ্ছেন লাইনটা খুবই বড় ছিল। তো এই যে ওরা আমাদেরকে খাবার দিচ্ছিল, খাবারের মধ্যে ছিল পোলাও, অ্যান্ড দেন চিকেন রোস্ট ছিল, অ্যান্ড দেন গরুর মাংস, বুটের ডাল উইথ খাসি, তারপর হলো সবজি, সালাদ, মিষ্টি সব কিছুই ছিল। এবং খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল, বাট সেও খাবারটা খুবই মজা ছিল। সো সব মিলিয়ে খাবারটা ভালোই ছিল। তার সাথে ড্রিঙ্কসও অবশ্যই ছিল, লেমনেড ছিল, তারপর পেপসি ছিল। অ্যান্ড এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো গরুর মাংস, অ্যান্ড দেন এখন যেটা দেখতে পারবেন সেটা হলো বুটের ডাল, আর বুটের ডালের সাথে খাসি। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে তো দেখতেই পাচ্ছেন যে কতগুলো খাবার দিয়েছে, একদম সব কিছু একবারে বেশি বেশি করে। সো এই যে দেখুন সালাদও যখন দিয়েছে, প্লেট পুরো ভরে গিয়েছিল, মানে প্লেট পুরো ভেঙে যাওয়ার অবস্থা ছিল যেহেতু ওয়ান টাইম প্লেট ছিল। তো আমরা খাবারটা নিয়ে আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসতে পারি। সো এই যে আমরা ফাইনালি একটা জায়গা পাই অ্যান্ড আমরা এখানে বসে যাই। সো আমরা খাওয়া দাওয়ার পর আমরা 4 জন মিলে ভাবলাম যে একটা ভিডিও করে নিই। সো এই যে আমরা 4 জন, আমরা অনেকদিন পর ঘুরতে বের হলাম। সো
অ্যান্ড দেন আপনারা কি একটুর জন্য বুঝতে পেরেছেন যে এটা হলো ক্যানাডার অন্টারিওতে? আমি তো মোটেও বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি বাংলাদেশেই রয়েছি, বাংলাদেশের ফেনীতে রয়েছি। ক্যানাডার অন্টারিওতে বসে বসে আমি হলাম একদম বাঙালিও খাবার খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন নোয়াখালীর বুটের ডাল, এসব তো আমাদের ওখানে অনেক চলে। অ্যান্ড এখানে আশেপাশে দেখতে পাচ্ছিলেন কীরকম সবুজ, এবং ওয়েদারটাও পারফেক্ট ছিল। মনেই হচ্ছিল না যে আমরা ক্যানাডাতে আছি, কারণ ক্যানাডাতে তো মোস্ট অফ দি টাইম থাকে বরফ এবং গাছের মধ্যেও এত গ্রিনারি থাকে না। বাট এই জায়গাটাতে এত গ্রিন, এত সুন্দর দেখে অনেক ভালোই লাগছিল। সো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর এখানে দেখতে পারলাম যে এখানে 18+দের ফুটবল খেলা Sorry, next place. Only whistle. ভাই বসো, চেয়ারে বসো, এখানে বসো। আমরা আবার বলছি, আমার হাতে যে বিলোটি, এটি আমরা আমাদের ডান দিক থেকে, আমাদের সবার ডান দিক থেকে আমরা এখানে কেউ আছে? তখন এটি হুইসেল বেজে উঠবে। হুইসেল বাজার সময় আমরা যার হাতে বালিটি পাবো, প্লিজ নোট, প্লিজ এভরিবডি নোট, লাস্ট ফাইনালি আমরা যার হাতে হুইসেল যখন মারবে, when the whistle will be raised, at that time the below will থাকবে, যে আমরা থাকবে আমরা তাকে আউট করে দিব, সে বাদ হয়ে যাবে না। যখনই বাঁশি বাজবে আপনার হাতে, আপনি সঙ্গে সঙ্গে বাঁশি বাজার আগে দিয়েছিলেন তো আপনি বেঁচে গেলেন, আপনারা থাকলে আপনি বাদ। আমাদের এখান থেকে করবে। জি রেডি, রেডি রেডি, রেডি তুমি রুয়াবের পাশে দাঁড়ায় থাকো, আরো ক্লোজ হইতে হবে। আমরা বাড়িতে দিয়ে চোখ রাখবেন, একজন আমার থেকে নিয়ে নেন, যেগুলো নিয়ে নেন। এখানে গ্যাপ বেশি, রাইট, একটু গ্যাপটা ছোট করেন, একটু ছোট করেন, গ্যাপ নেই। এখানে ঠিক আছে, ঠিক আছে। আমার সবাই দেখতে ওই জন্য তো তোমার বিদা কিনা হইতে চায় না। Pick up from there.
তুমি কাঁদিও না, তোমার সান্ত্বনা পুরস্কার আছে। তো আপনারা তো অলরেডি দেখতেই পারলেন যে পিলো পাসিং এবং বল খেলা। সো এই দুইটা খেলার আগেও 18 যারা আছে, যারা বাচ্চা আছে, তাদের জন্য অনেক খেলা ছিল, যেমন দৌড় প্রতিযোগিতা। বাট ওইটার সময় আমরা হলাম যে লাঞ্চ করছিলাম, সো আমরা ওইটা টের পাইনি, ওইটার জন্য ভিডিও করা হয়নি বা পার্টিসিপেটও করা হয়নি। তো এই যে আমরা পিলো পাসিং এসব খেলার পর আমরা হলাম একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে, এবং একটু উপভোগ করছিলাম আশেপাশে এবং মানুষদের সাথে কথা বলছি। তো সব কিছু খেলাধুলা শেষ হওয়ার পর এখানে আমাদের জন্য ওরা অনেক কিছু আরও আয়োজন করেছিল, যেমন বিকালের খাবার। সো বিকালের নাস্তার জন্য রয়েছিল হলো ঝালমুড়ি, দেন হলো ওয়াটারমেলন এবং পান সুপারিরও ব্যবস্থা ছিল, সাথে চাও ছিল। সো যার যেটা ইচ্ছে সে সেটা নিয়ে খাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন সবাই কীভাবে বসে গোল হয়ে আড্ডা দিচ্ছে, সবাই সবার মতো অনেক কথা বলছিল, এবং কিছুক্ষণ পরপরই দেখতে পারবেন যে সবাই একটি গ্রুপ হয়ে বসে রয়েছে। সবাই খুবই এনজয় করছিল, সাথে আমরা অবশ্যই এনজয় করছি। ভাই, সেলিম ভাই, ভাবি ভাবি শেষ করুন। পিকনিকটি খুবই এনজয়েবল ছিল। লাস্টে হলো যে এই যে দেখতে পাচ্ছেন এখন হলো রাইফেল ড্র এবং পুরস্কার বিতরণ করছিল যারা উইনার হয়েছে গেমগুলোতে। এবং রাইফেল ড্রয়ের জন্য আমরা হলাম টিকিট কাটিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট এনিওয়েজ মজা হয়েছে অনেক। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব গিফট দিচ্ছে। সো এই যে এখানে সবাই বক্তব্য দিচ্ছিল। সো পরিশ্রম করে যাচ্ছেন, আজকে দেখছেন মানে যে সকাল থেকে এসে বসে মানে কাজ করছেন, মানে তো আমি সবাইকে বলবো যে কিছু বলার জন্য তুমি আমরা অনেক কষ্ট করি, দূর দূরান্ত থেকে এসেছেন,
আসলে আপনারা না থাকলে, আপনাদের সহযোগিতা না থাকলে আমরা কখনো এই সমিতি টিকে রাখতে পারতাম না। তো আমরা আশা করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। আপনার যোগাযোগ রাখবেন আমাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি অনুরোধ করবো যার মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকবেন সবসময়, এবং ইমেলগুলি উনি পরিচালনা করেন এই আলমগীর ভাই ওনার যে কন্ট্রিবিউশন এটা আমরা অস্বীকার করতে পারছি না। ওনার যে এটা আমরা আমি বলতে হবে, এটা যদি চাইতে হয় একমাত্র আলমগীর ভাই কাছে চাইতে হবে। এই ওনার আন্দোলনের কারণে সুন্দর মেলা আর সুন্দর সবাই আমরা আয়োজন করছি, সবাইকে আমরা আমন্ত্রিত করতে পারছি, আমরা একত্র হতে পারছি। দুলাল ভাই আছে, সবাই আছে, দুলাল ভাই আছে, পান্না ভাই আছে, আমাদের মসিদ ভাই আছে, তারপর সবাই সবাই যে যারা আমাদের এখানে জামাতে আসছেন, যারা সহযোগিতা করছেন, সবাই আমাদেরকে সাপোর্টিং করছেন। আমি এটা মনে করবো, আমি আন্তরিক ধন্যবাদ সবার প্রতি, কৃতজ্ঞতা, এবং আমি মনে করি আমাদের জন্য দোয়া করবেন। আমরা অন ফিউচারে যেন আপনাদেরকে কাছে পাই এবং আপনাদের সহযোগিতা করতে পারি, এবং একত্রে হয়ে আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো শেয়ার করতে পারি। এত সুন্দর আয়োজন আপনাকে আসছেন, আমরাও করছি, আমরা খুবই আমরা ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নোয়াখালী আসছেন, যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আপনার তরফে আমাদেরকে মাফ করে দিয়ে আর আমাদেরকে সহযোগিতা করিয়ে সহযোগিতা হাত পাশাই থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ। এই পর্যায়ে আমি ল্যাক অপারেশন মিরুকে বলবো যে স্টেজে আসার জন্য, এখানে ল্যাক অপারেশন মিরুকে বলবো যে এখানে আসার জন্য, মিরু এখানে আসার জন্য বলবো। আমাদের এখানে মানে গতবার দিচ্ছে দেখো কি দিচ্ছে আপনাকে গিফট দিচ্ছে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহিরউদ্দিন, আমার অতিরিক্ত ফেলি। আমি বৃহত্তর নোয়াখালীর এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আর যারা আয়োজন করতে বিশেষ করে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পদ্মাবাজার বড় ভাই জনাব সরোয়ার ভাই এবং আমাদের লক্ষ্মীর বড় ভাই আলমগীর ভাই, আমি সভাপতি সহ পুরো টিমকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত সাংগঠনিকভাবে আমি জড়িত ঢাকার তরফেলি সমিতির আমি বর্তমান অঞ্চল সম্পাদক, বন্ধুবন্ধন ফেনী জেলার বর্তমান সাধারণ সম্পাদক এবং ফেনী ক্লাব ঢাকার আজ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি এই বৃহত্তর নোয়াখালী সমিতির সামনের অনুষ্ঠানটাকে আরও এবং বেগবান করার জন্য আমাদের এই ভলান্টিয়ার টিমকে আপনাদের সাথে জড়িত করার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজ আমার সবাইকে আবারও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।